অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি যে আমাদের স্বৈর সমাজের এখনো রেশ কাটে নাই। যদি বিগত 19 তারিখে গত 19 তারিখ যদি জামিন হতো এবং সবাই জানে যে বিডিআররা নির্দোষ, এখানে নীল নকশার জালে তারা আটকে গেছে। যদি গত 19 তারিখ জামিন হতো তাহলে এনামুল আঙ্কেলের লাশ আজকে আমাদের সেই হসপিটাল থেকে ডান্ডাবেড়ি সহ টেনে টেনে আনতে হতো না। তবে আমাদের আসলে বিবেক কখন নাড়া দিবে জানি না। আজও পর্যন্ত এখানে যে ইয়াত্রা হচ্ছে, শুনানি হচ্ছে, জানি না এর রফা দফা বা শেষ ইয়াতে কি হয়, রেজাল্টটা কি দাঁড়ায়। তবে একটার পর একটা যে এইভাবে তারা সময় নিচ্ছে, কেন নিচ্ছে এটা তো সবাই জানে। যে বিডিআরদের কিভাবে মাকড়সার জালে আটকায় রাখছে এটা সবাই জানে, কারো অজানা না। একটা ব্রিফিংয়ে দেখলাম যে এক ভদ্রলোক বলল যে উনি নাকি বিডিআররা প্রকৃত দোষী, ওনাদেরকে লাইফ সাজা এবং যাদের মৃত্যুদণ্ড তাদেরকে ছাড়া হবে না। কেন ছাড়া হবে না? উনি কি শুনতে চায়? যখন বিডিআররা, উনি যখন সিনেমার মতো নাটকীয়ভাবে হাত বাঁধা ছিল, সেখানে বিডিআররা ওনাকে ছুটাই দিতে গেছে এবং উনি বলে আমাকে ছুটায়ও না, আমাকে ছাড়ায়ও না, আমার রশি খুলো না। কারণ কি? এক ভদ্রলোক দেখলাম, উনি আইনের লোক নাকি, উনি ভালো জানে আসলে কেন উনি বেআইনি কথা বলে। উনি বলে যে যারা নাকি, যে সকল বিডিআররা সাজাপ্রাপ্ত আসামি তারা বের হয়েছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সাজা কোন রায়কে সে রায় বলছে? যেই রায় নাকি সাজানো গোছানো সাক্ষ্য আইনা দিছে, সেই সাক্ষীরা যখন বিবরণী দিল, নাটকীয়ভাবে বানানো বিবরণী শিখা, একদম পাখির মতো বুলি কথা শিখানো যেগুলা বিবরণী দিল, সেইখানে তারা বলতেছে যে যখন সাক্ষ্য শেষ বলতেছে মানে কার বিরুদ্ধে সাক্ষী দিলেন, 5-7 জন বিডিআর, তখন সে শনাক্ত করতে পারে না সে কার বিরুদ্ধে কথা বলছে। তাহলে কেমন নাটকীয় সাক্ষী ওখানে হয়েছে এটা সবাই জানে। তো সেটাকে রায়, সে কিসের রায়ের কথা বলছে, কিসের সাজার কথা বলছে ওই ভদ্রলোকটা? আমার বিবেকে ধরে না এটা। যেই রায় নাকি 10 বছর 5 বছর সাজা দেওয়ার পরও অপশনাল হিসাবে আরো 5-7 বছর জেলবন্দি করে রাখা হয়, তাহলে তাদের রায়টা কোথায় বহাল রইল? কিসের রায় দিল? কিসের জোরে রায় এটা? কিসের জোরে জেলবন্দি করে রাখলো? 10 বছর সাজা হওয়ার পরও 15 বছর 16 বছর জেলবন্দি করা কিসের দায়ে, কোন আইনের তত্ত্বাবধানে? আসলে এইখানে কোনো লাইফ সাজা নাই, কোনো মৃত্যুদণ্ড নাই, নাটকীয় সাজা সবভাবে দেওয়া হয়েছে। দয়া কইরা সব বিচারক মন্ডলীদেরকে আমি বলবো যেন একদম উন্মোচন করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অন্যথায় যদি আরো জীবন নিতে ইচ্ছা হয় তাহলে তারা ডিক্লেয়ার দেখ আমরা জীবন দিতে প্রস্তুত। কিভাবে এই স্বৈরাচারী পদত্যাগ হওয়ার পরও, দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও আরো কিছু স্বৈরাচার আগাছা হিসাবে রয়ে গেছে, তারা এখন ছবল দেওয়া শুরু করছে। কারণ কি? কিসের আইনের তত্ত্বাবধানে তারা এখনো পর্যন্ত এই বিডিআরদের, অসহায় বিডিআরদেরকে আটকায় রাখছে? আর তাদেরকে কেন মুক্ত করে তাদের চাকরিটা বুঝায় দেয় না? তাদেরকে বেতন, বোনাস, যারা রিটায়ার করছে তাদেরকে কেন বুঝায় দিচ্ছে না? এখানে কোনো রায় চলবে না, আপিল চলবে না, কোনো কিচ্ছু চলবে না। একদম খোলা মনে যেই গোল্ডেন টাইমটুকু কেড়ে নেওয়া হয়েছে, সেই গোল্ডেন টাইমটুকু তো ফেরত দিতে পারবে না। পারবে? সরকারি ফান্ড থেকে, জনগণের টাকা থেকে, জনগণ রক্ষার্থে সীমান্ত রক্ষাকারী বাঘদেরকে তারা কিছু ফান্ড এবং তারা কিছু তাদের বেতন বোনাস দিবে এবং তাদের চাকরি বহাল রাখবে। যদি দেশকে বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে বিডিআরদেরকে ছেড়ে মুক্ত করে চাকরিতে বহাল দিবে না। আর যদি দেশের প্রতি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই বিডিআরদেরকে মুক্তি করে তাদেরকে তাদের দেশকে রক্ষা করার সুযোগ দিবে। থ্যাংক ইউ। আরে মাইক